দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, তারা মা কি, তারা মা কি। আপনাদের সবাইকে, আপনাদের আজকে সকাল থেকে টিপটিপে বৃষ্টি, দুপুরবেলা থেকে অজস্র বৃষ্টি, আমরা পূর্ণ কাজে এসেছি। বেলা 11টায় যখন অবস্থান মঞ্চের ছবি আমি পাই, ধ্রুব সাহার নেতৃত্বে, শ্যামাদার নেতৃত্বে, অনুপ সাহার নেতৃত্বে, আপনারা অনেক কর্মী, মহিলা মোর্চা এবং বলিষ্ঠ নেতারা সবাই এখানে বসেছিলেন। রাস্তাঘাট ফাঁকা ছিল, কারণ 26 তারিখ থেকে টানা চলছে, বৃষ্টি প্রবল। এখন তো কালো মাথা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমাকে জেলা প্রেসিডেন্ট বলেছিল ধর্ণা মঞ্চে আসবেন, অনেক দিন ধরে টেনে নিয়ে যাচ্ছি, পরবর্তী কি করা যায়। আপনি রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি এসে আমাদের পরবর্তী দিশা দেখাবেন। আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি, কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন, এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই। বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। হিন্দুরা তাদের তাকত দেখিয়েছে সরস্বতী পুজোয়। যোগেশচন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা। আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন, সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন, পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, শুধু যোগেশচন্দ্র নয়, নদিয়া জেলার হরিণঘাটার নগর উখড়ায় তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল ধমকাতে গেছিলেন, ফল হয়েছে উল্টো। একদিনের সরস্বতী পুজো 3 দিন ধরে স্কুলে হয়েছে। আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে। বাঙালি হিন্দুরা, জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এ লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। 51 প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা 85% ছিলাম, আজকে 67%। যেদিন 50% নিচে নেমে যাবেন, সেদিন সংবিধান চলবে না। কি চলবে আপনারা জানেন। এখানকার কথায় ফিরে আসি। এখানে আসার আগে সাঁইথিয়াতে গেছিলাম। সাঁইথিয়াতে যাতে আমি আসতে না পারি, বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন। তো ওরা জানতো না যে আমি পানাগড় দিয়ে এখানে আসছি। মূর্খের অশেষ দশা। আমরা সাঁইথিয়া পৌঁছেছি, 163 করে রেখেছেন, মানে আগের 144। ইন্টারনেট বন্ধ। 5টা ওয়ার্ডে 12 জন হিন্দুর মাথা ফাঁক করে দিয়েছেন, জেলে নিয়ে গেছেন। শুধু জিহাদিরা নয়, তার সঙ্গে মমতার রেজিস্টার গুন্ডা, মমতার পুলিশও ওখানে করছে। আপনি আটকাতে পারলেন আমাদের? আমরা আহতদের সঙ্গে মিট করেছি। রামনবমীটা ভালো করে সাঁইথিয়ায় করতে বলে এসেছি, সব রকম সাহায্য করব। মিথ্যা মামলা করেছেন, জামিন করাবো, যা দরকার করব, যা সহযোগিতা দেওয়া করব। যদি ভেবে থাকেন যে আমাদের হাতে গুন্ডা আছে, টাকা আছে, অস্ত্র আছে, বালির খাদান আছে, কয়লার খাদান আছে, পাথরের খাদান আছে, মাফিয়া আছে, অনুব্রত মণ্ডল
জেল থেকে বেরিয়ে এসেছেন, তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না। জয় শ্রীরাম। আর বলে এসেছি 163 উঠলে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে কাঁচা বাঁশের লাঠিতে বিজেপির পতাকা লাগিয়ে